যে এই পোশাকের মধ্যে কোনো পকেট রাখা হবে কিনা। পকেট 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 কেন বলছে নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। সাম্প্রতিককালে আদিবাসী ছাত্র তরুণদের যে বিক্ষোভ সচিবালয়ের দিকে যাচ্ছিল, আমি সত্যি সত্যি টেলিভিশনে যখন এটা দেখেছি আমার মনে হয়েছে এটা 5ই আগস্টের আগে কোনো ঘটনা আমি দেখছি। টিয়ার শেলিং চলছে, সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত হচ্ছে, তাদেরকে পিটানো হচ্ছে। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগটা অনেক পুরনো এবং সেটা শুধু পুলিশ নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের ব্যাপারেই হয়তো প্রযোজ্য। রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন গত গণহত্যায়, সেই আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন, কিন্তু স্বাভাবিকভাবেই গোটা পুলিশ বাহিনী বা প্রশাসনে যারা আছেন তাদের মানসিকতার পরিবর্তন, তাদের সংস্কার একটা বড় চ্যালেঞ্জ। পোশাকের পরিবর্তন হয়তো একটা শুরু হতে পারে, কিন্তু এই যে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার, সেই পরিবর্তনটা আসলে কিভাবে হবে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা 5ই আগস্টের এই ছাত্র শ্রমিক জনতার এই গণজাগরণ গণঅভ্যুত্থানের পরে এটা আমাদের অনেকেরই দাবি ছিল। এটা পুলিশ সহ ল এনফোর্সিং এজেন্সিস তাদের পোশাকের পরিবর্তন এক, এবং বিশেষ করে যেটা আপনি উল্লেখ করছিলেন, তাদেরকে সরকার যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, অনেকটা দলীয় বাহিনী, দলীয় প্রতিষ্ঠানের মতন, এটার একটা এর পরিবর্তন সাধন করা। আমাদের আরও আজকে তো একটা সিদ্ধান্ত হয়েছে পোশাক পরিবর্তন হবে। আমি সামাজিক গণমাধ্যমে খুব মজা করে লিখছে যে এই পোশাকের মধ্যে কোনো পকেট রাখা হবে কিনা। পকেট 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 কেন বলছে নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। পকেট রাখা হবে কিনা, বহু ধরনের, এটা হচ্ছে মানুষের পপুলার যে ক্ষোভের জায়গাটা, এটা তারও একটা ডেমনস্ট্রেশন। আমাদের দাবি ছিল র্যাব বাহিনী হিসেবে তার একটা বিলুপ্তি সাধন করা। সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ তারা গত 16 বছর বা র্যাব প্রতিষ্ঠার পর থেকে গুম খুন হত্যার সঙ্গে যেভাবে তারা যুক্ত হয়েছে এই ক্ষেত্রে। আর যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনিও বললেন, যেটা ইতিমধ্যে বহুল আলোচিত হয়েছে, পোশাক পরিবর্তন। কিন্তু পুলিশের মনস্তাত্ত্বিকভাবে এরকম একটা রাষ্ট্র বা এরকম একটা দেশের 21শ শতাব্দীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে তাদের মনস্তাত্ত্বিক ওরিয়েন্টেশনটা কী, আর তাদের পেশাগত জায়গাটা কী। কারণ আমাদের এখানে আপনি জানেন যে পুলিশকে তো বল প্রয়োগ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। বল প্রয়োগের বৈধ জায়গাটা হচ্ছে রাষ্ট্রের। আমরা যখন সরকার গঠন করি, পাশাপাশি রাষ্ট্র তো নিজেই এক ধরনের কোয়ার্সিভ প্রতিষ্ঠান, একজনের দমনমূলক প্রতিষ্ঠান। রাষ্ট্রকে নাগরিকদের সম্মতিতে প্রয়োজনীয় বিধিবিধানে পেশাগত জায়গা থেকে কখনো কখনো তাকে বল প্রয়োগ করতে হয়, সেটা আইন এবং প্রয়োজনীয় বিধিবিধানের মধ্যে থেকে, পেশাগত দায়িত্বের জায়গা থেকে। এর বাইরে যখন আমরা ব্যত্যয় দেখি, এটা আমাদের গত 54 বছরও এটা হয়েছে, কখনো কম হয়েছে, কখনো বেশি হয়েছে। এরা পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে দলীয় প্রতিষ্ঠান হিসেবে তারা ব্যবহার করতে, যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেই তারা সবচেয়ে বড় একটা আতঙ্ক হিসাবে তারা কিন্তু দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে আদিবাসী ছাত্র তরুণদের যে বিক্ষোভ সচিবালয়ের দিকে যাচ্ছিল, আমি সত্যি সত্যি টেলিভিশনে যখন এটা দেখেছি আমার মনে হয়েছে এটা 5ই আগস্টের আগে কোনো ঘটনা আমি দেখছি। টিয়ার শেলিং চলছে, সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত হচ্ছে, তাদেরকে পিটানো হচ্ছে। আমাদের দল থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা অনেক আগে থেকে বলেছি, নানা জায়গা থেকে পুলিশ একটা সংস্কার কমিশনও দিয়েছে। পুলিশ কোনো আইনি শান্তিপূর্ণ কোনো সভা সমাবেশ, কোনো মিছিলকে এভাবে তারা দমন করে তারা এটাকে বন্ধ করতে পারে কিনা, নির্যাতন করতে পারে কিনা, এগুলোকে আইন করে এটাকে বন্ধ করা দরকার। যেখানে কোনো উস্কানি নাই, কোনো সহিংসতার কোনো প্রশ্ন নেই, তাহলে এগুলো একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার প্রশ্ন। গতবার আপনি খেয়াল করবেন পুলিশকে পুলিশ লীগ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। তার মানে হলো যে ছাত্রলীগ, যুবলীগের মতন অন্যান্য লীগের মতন পুলিশ লীগও একটা লীগ হিসাবে পুলিশ লীগ কীভাবে তারা কাজ করেছে, যে কারণের জন্য অভ্যুত্থানের পরপরই সমস্ত থানার পুলিশরা যে পালিয়ে গেল, সাধারণ পুলিশ সদস্যরা তারা সবাই নিশ্চয়ই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের উপস্তরের কর্মকর্তা যারা দায়িত্বশীল ছিলেন, তারা হয়তো সরকারকে রক্ষা করতে যেয়ে, সরকারের সমস্ত অপকর্মের সহযোগী হতে যেয়ে
তাদের পেশাগত দায়িত্বের বাইরে যে তারা গুম, খুন, হত্যা, দমন, নির্যাতন, নিপীড়ন, তারা যে অপরাধগুলো সংগঠিত করেছে, গত 5.5 মাসে খুব অল্প সংখ্যক মাত্র আইনের আওতায় আনা গেছে। অধিকাংশ তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। রাজনীতিকরা যে পরিমাণ গ্রেপ্তার পেয়েছেন, এই সমস্ত বাহিনীর খুব কম সদস্যরাই কিন্তু গ্রেপ্তারের মধ্যে তারা কিন্তু আছেন। প্রত্যক্ষভাবে যারা এগুলোর সঙ্গে যুক্ত, ফিজিক্যালি যারা এটার সাথে যুক্ত, এটার কোনো উত্তর, কোনো জবাব কিন্তু 5.5 মাসে খুব একটা পাওয়া যায়নি। উদ্যোগটা ভালো। আমি যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা মনে করি, গোটা পুলিশের, গোটা ব্যুরোক্রাসির 21 শতাব্দীর উপযোগী পুলিশ তার পেশাগত দায়িত্ব পালন করবে, আবার জনবান্ধবের দায়িত্ব পালন করবে। মানুষের ভরসার জায়গা, আশ্রয়ের জায়গা হয়ে উঠবে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে তার মনস্তাত্ত্বিক, তার যে পুনর্গঠন, তার পেশাগত দায়িত্বের জায়গাটা, পুলিশ তো এখনো পর্যন্ত তার পেশাগত দায়িত্বের মধ্যেই নাই। তাকে পুনর্গঠনের একটা মহাযজ্ঞের মধ্যে আছে। উদ্যোগটা শুরু হয়েছে আমি মনে করি। সংস্কার কমিশন নিয়ে ফেব্রুয়ারি থেকে আমরাও আলাপ আলোচনা করব। অন্তর্বর্তী সরকারের তাদের যে ঐক্যমত কমিশন যেটা হবে, আমি আশা করি পুরনো উত্তরাধিকার থেকে ঝেড়ে ফেলে হয়তো নতুন একটা যাত্রার দিকে হয়তো আমরা যেতে পারবো, যেখানে তাদেরকে দায়বদ্ধতার জায়গাও যেখানে আনা যাবে তাদেরকে।